আর তো কে বোঝাইতাম না চাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মোনাজাত করি আজিয়া যেন ওনারা নিজের বাড়ির দিকে ঈদ করিতে পারেন। গভীর সমুদ্র বন্দর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান, কারণ তাদের একটি সমুদ্র আছে যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে এবং ব্যবসার জন্য সমুদ্র খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশের চেহারা পাল্টে গেল। শুক্রবার কক্সবাজারে বিআইএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। সমুদ্র বন্দর কেন হলো আর তো উপকূল সামগ্রিক সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের একটি দীর্ঘ সমুদ্র তীর রয়েছে এবং চট্টগ্রামের সমুদ্র তীরের যে কোনো স্থানে সমুদ্র বন্দর নির্মাণ করা সম্ভব। তিনি জানান, কক্সবাজারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এটি কেবল একটি পর্যটন শহর নয়, বরং অর্থনীতির কেন্দ্র। আরো দক্ষিণাত্তর শুরু করি পুরা জায়গা। নেপাল ও ভারতের সেভেন সিস্টারের কোনো সমুদ্র নেই উল্লেখ করে ডক্টর ইউনূস পারস্পরিক সুবিধার্থে বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহারের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি আরো বলেন, আমরা ব্যবসা করতে পারলে সকলের ভাগ্য বদলে যাবে। সমুদ্র ব্যবহার করো, ব্যবসা করো, তোমারও জীবন পাল্টে যাক, জীবন। এছাড়াও তিনি লবণ উৎপাদনকারীদের কাছে জানতে চান, বিদেশি আমদানিকারকরা বাংলাদেশ থেকে আমদানি করতে আগ্রহী কিনা, কেননা কক্সবাজারের কৃষকদের উৎপাদিত লবণ এখন রপ্তানি করার সক্ষমতা রয়েছে। তিনি পাইলট ভিত্তিতে কক্সবাজারে বায়ুবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বায়ু শক্তির সম্ভাবনা সম্পর্কে খোঁজ নেন। কিন্তু আমাদের শক্তি আছে উৎপাদনের, তাহলে বাইরে যদি হয় এটা তো মস্ত বড় একটা খবর হবে। স্থানীয় জনগণকে ভবিষ্যতে সুযোগগুলো কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কক্সবাজার অর্থনীতির একটি বৃহৎ শক্তি এবং এটি তথ্য প্রযুক্তিরও একটি শহর হতে পারে। তিনি স্থানীয় জনগণের কাছে তাদের উপর রোহিঙ্গা অনুপ্রবেশের প্রভাব সম্পর্কে জানতে চান। মতবিনিময় সভায় কক্সবাজারের উন্নয়নে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রধান উপদেষ্টার সামনে বিভিন্ন প্রস্তাব ও দাবি পেশ করেন। স্থানীয় অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা, জাতীয় লবণ নীতির আলোকে বাফার স্টক গড়ে তোলার মাধ্যমে প্রতি মৌসুমে উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হোক। এর আগে দুপুর 1টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্স যোগে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের উদ্দেশ্যে কক্সবাজার পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিমানবন্দরে তাদের স্বাগত জানান কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও পুলিশ সুপার। এদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উখিয়ায় শরণার্থী শিবিরে প্রায় 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। ইন্দ্রাণী মুখার্জি, ডেস্ক রিপোর্ট, সকালের বাণী।